হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়। এটা বলে ডেট্রয়েট ডাউনটাউন। আর ওইটা হচ্ছে একটা দ্বীপ। মানে আমেরিকা লন্ডনের মিডলে পড়েছে, মানে সরি, আমেরিকা আর কানাডার মিডলে পড়েছে, বাট এটা হচ্ছে আমেরিকার প্রপার্টি। তো একটা দ্বীপ, সেই দ্বীপটা মূলত দেখতে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। এর আগেও আমি বেশ কয়েকবারই গিয়েছি, কিন্তু যতই যাই না কেন ওই জায়গাটাতে মানে আলাদা এক সৌন্দর্য আছে। মানে যতক্ষণ থাকা হয় খুব ভালো লাগে জায়গাটা। পুরোটা ঘুরতে অনেকটা সময় লাগে, তারপরও ওইখানে যাই, খুবই ভালো লাগে জায়গাটা, দেখার মতোই একটা জায়গা। আর ওইখান থেকে বসে বসে মানে বসে কেন, ওইখান থেকে ওখানে গেলেই, ওই দ্বীপটাতে গেলেই এক সাইডে আমেরিকা, এক সাইডে কানাডা। খুব সুন্দর একটা জায়গা। তো চলেন সেই জায়গাটায় যাই, আমার সাথে সাথে আপনারাও দেখবেন। শুরু হয়ে গেছে মূলত ওই দ্বীপে যাওয়ার রোড। আর যারা শুধু দ্বীপে যাবে তারাই শুধু এই রোডটা দিয়ে যাবে। পুরোটা দেখা যাচ্ছে না। এই রিভারটাই মূলত এই দ্বীপটাকে ভাগ করেছে। এখানে আসতে হলে টিকিট লাগে। আর আমাদের এটা একটা স্টেট পার্কই। আর আমাদের টিকিট আছে 1 ইয়ারের জন্য নেওয়া। তো যে কোনো স্টেট পার্কেই যাই না কেন, আর নতুন করে ফি দিতে হবে না। তো যারা আশেপাশে স্টেট পার্কগুলোতে বেশি যায় ঘুরে, আমাদের বিশেষ করে আমাদের মতো মানুষ, তো তারা এই টিকিটটা নিয়ে নেয়। যে আমাদের আছে, যার জন্য আমাদের ওয়েট করতে হয়নি। এই যে আমরা ওইখানে দাঁড়িয়ে, ওই যে যারা দাঁড়িয়েছে তারা নতুন করে টিকিট নিচ্ছে। আর আমাদের আছে, যার জন্য আমরা নিইনি, আমরা পাশ কাটিয়ে যে চলে আসলাম। তো এরকম যাদেরই টিকিট থাকবে তারাই চলে আসবে। আর ওই যে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো, ওগুলো হচ্ছে ডাউনটাউন, ডেট্রয়েট ডাউনটাউন। আর এটাই পুরোটা দ্বীপ। এর নদীটার একদম মিডলে পড়েছে এই দ্বীপটা। খুব সুন্দর, মানে চতুর্দিকে এই দ্বীপের পুরোটা চতুর্দিকে শুধু পানি আর পানি। ওই দেখা যাচ্ছে একটা ব্রিজ, নেমে আপনাদের দেখাচ্ছি। এত হয়তো বা গাড়ি থেকে এতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কোথাও একটা থামো। এই যে দেখা যাচ্ছে, দেখেন ওই যে দেখা যায় ব্রিজটা। এটার এক সাইডে আমেরিকা, এই যে এই পাশটা হচ্ছে আমেরিকা, আর এই পাশটা হচ্ছে ডাউনটাউন, মানে সরি, কানাডা। এক সাইডে হচ্ছে আমেরিকা যেটা দেখা যাচ্ছে, আর এই ব্রিজ দিয়ে ওই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কানাডা। আর এই দ্বীপ, এটা হচ্ছে আমেরিকার একটা দ্বীপ, আমেরিকার অংশে পড়েছে। আর বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ডেট্রয়েট ডাউনটাউন। জায়গাটা খুবই সুন্দর, দেখেন কত মানুষ যে এখানে আসে। আর আমরা যে মাত্র এসেছি, ওই যে সেই ব্রিজ দিয়ে মাত্র দেখালাম, যে ব্রিজটা, ওই যে সেই ব্রিজ, এই ব্রিজ ওভারটেক করে মাত্র এসেছি আমরা। আর এই ব্রিজটাই এই দ্বীপটাকে আমেরিকার সাথে কানেক্ট করেছে। কি যে সুন্দর, দেখেন পানির কালারগুলো কি সুন্দর, পুরো নীল। মানে যদি এখানে ঘুরতে আসা হয় তাহলে পুরো একটা দিনই লেগে যায় এখানে, কারণ এত সুন্দর জায়গা, কিছু সময় করে থাকলেও দেখা যায় কোন দিক দিয়ে একটা দিন পুরোটাই চলে গেছে। আর এই পানিগুলোই এই যে যে
যাচ্ছে এগুলো যে যে নায়াগ্রাতে পড়ছে। কয়েকটা রিভার এখানে কানেক্ট করা, এগুলো সম্পূর্ণ পানি যে নায়াগ্রাতে পড়ছে। ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ডেট্রয়েট ডাউনটাউন। ওইটা জিএমসির একটা ওটা হচ্ছে অটো গাড়ির একটা কোম্পানি। আর ওইটা ট্রান্সফার হয়ে ওইটা পাশে যে বড় বিল্ডিংটা ওইখানে গিয়েছে। আর মূলত এসেছি কেননা 2 দিন পরে তো উইন্টার, প্রচণ্ড ঠান্ডা পড়বে, এদিকে তো আসাই যাবে না, এত ঠান্ডা, যার জন্য শেষ রোদ পোয়াতে আসছি। দেখেন কি সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগে। এরকম সূর্য তার পাওয়া যাবে না কিছুদিন পরে, অলমোস্ট শুরু হয়ে গেছে। বিকেলটা হলে এত ঠান্ডা পড়ে, বের হওয়া যায় না। আর এখন তো তাও এখানে রোদ আছে, এর জন্য যখন থেকে স্নো পড়া শুরু হবে তখন থেকে আর এখানে কেন কোথাও বের হওয়া যাবে না বাসা থেকে, যার জন্য বলা চলে যে শেষ মজা নিতে আসছি। খুবই সুন্দর একটা জায়গা। দেখেন এক একজন এখানে ট্যাঙ্কটা নিয়ে রেখেছে, চেয়ার নিয়ে বসে আছে, চা খাচ্ছে, মানে নিজের মন মতো যা ইচ্ছে তাই। তো এই দেশে এই একটা জিনিস যে নিজের মন মতো চলা যায়, মানে বাধা নিষেধ নেই, যেখানে যান না কেন জাস্ট রুলসটা মেনে চলতে হবে, দ্যাটস ইট, এর বাহিরে আর কিছু লাগবে না। আমরা দুপুরে খাবার কিনে নিয়ে আসছি, কিন্তু এখানে কোথায় খাবো সেটাই খুঁজছি, যেহেতু বিকেল হয়ে যাবে আমাদের এখান থেকে যেতে যেতে। এখানে সব ফ্যাসিলিটি আছে দেখেন। এখানে যারা এই যে সিটগুলো, এখানে যারা ফ্রাই করবে ফায়ারের জন্য এই যে এখানে রাখা আছে, এখানে গ্রিল করবে সবাই। আর এখন তো সিজন চলে গেছে, না হলে প্রচুর মানুষ হয় এখানে, সিটই পাওয়া যায় না, একটা সিটও খালি থাকে না। তারপরে দেখেন এই যে ওই যে ফ্রাই করছে, দেখছেন গ্রিল করছে। এখন একটু ঠান্ডা পড়ে গেছে যার জন্য এত মানুষ নাই এখানে, খুবই কম। তারপরে দেখেন কত মানুষ, আমার মতো অনেক মানুষ যারা ঘোরা প্রেমিক, ঘুরতে পছন্দ করে। কিন্তু যখন সিজন থাকে সামার টাইমটায়, এখানে এসে তো আপনি একটা সিটও খালি পাবেন না, এত ভিড় হয়। আর তখন অ্যাকচুয়ালি আমার এতটা ভালো লাগে না, কেননা এত শব্দ আর এত মানুষ হয়, ভালো লাগে না তখন। দ্বীপের মাঝেও একটা লেকের মতো, ওই জায়গাটাও খুব সুন্দর। ওইটা পুরোটাই মার্বেল পাথরের দিয়ে করা, ওইখানটাও যাব। পাথর কি সুন্দর কালার চলে আসছে। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কানাডা। এই যে খাবার দাবার রেডি, এগুলো সব কিনে নিয়ে আসছি। আর এখানে প্রাইস আছে, এই তো খাবো দুপুরের লাঞ্চ আর কি, হালকা পাতলা। খেতে বসছে, দেখেন এদের অত্যাচারে বসাই যায় না, পারে না তো হাতে থেকে নিয়ে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে এখন এই দ্বীপটার একদম সামনে দিকে চলে আসছি হাঁটতে হাঁটতে। এই সামনে থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, সুন্দর একটা স্লিপিং পয়েন্ট। এই যে
সম্পূর্ণ কানাডা দেখা যাচ্ছে। ওই যে গাড়ি চলাচল করছে, সবকিছু এখান থেকে বসেই দেখা যায়। বর্তমানে আমি এখন আমেরিকার কানাডার বর্ডার লাইনে আছি। কি সুন্দর পানি। ওই দেখেন, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা আমেরিকা আর কানাডাকে কানেক্ট করেছে। এটা হচ্ছে অনেক আগের একটা ব্রিজ, আর বর্তমানে একটা নতুন ব্রিজ হয়েছে। ওই যে দেখা যাচ্ছে, দেখেন খেয়াল করে, ওই যে ওইটা নতুন হয়েছে। তো বিকাল নাগাদ আমি ওই দিকে যাব, ওইটা আমার নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো সেই ব্রিজটা। এখান থেকে প্রায় 10 মাইল ড্রাইভ করে যেতে হবে ওইখানে। তো ওইখানে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই জায়গাটাও খুবই সুন্দর। গাছের মানে এত সুন্দর ফুল ফুটে থাকে, পুরা এরিয়াটাই মানে অন্যরকম এক সৌন্দর্য চলে আসে। এখন তো সিজন চলে গেছে, তো নেক্সট ইয়ারে যখন আসবে তখন আবার আসবো ইনশাল্লাহ। ওই সিনারিটা খুবই সুন্দর। তো এই তো সারাদিন ঘোরাঘুরি শেষে দিন গড়িয়ে অলমোস্ট বিকেল হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি। তো ধন্যবাদ আপনাদের যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। ভালো থাকবেন সবাই। নেক্সট নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।